কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সুনিতা আর বুচের মনে এখন ঘরে ফেরার গান। গিয়েছিলেন মাত্র ৮ দিনের কাজে, আর ফিরতে অপেক্ষা করতে হলো ৯ মাস। ৯ মাস পরে ঘরে ফিরবেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। ৯ মাস পর অবশেষে ঘরে ফিরবেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। দারুণ খুশি সুনিতা, ভিডিও পাঠিয়ে জানিয়েছেন শীঘ্রই ফিরছেন, তাকে ছাড়া যেন কোনো প্ল্যান না করা হয়। স্পেস স্টেশন থেকে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর সহ মোট ৪ জনকে নিয়ে রওনা দিয়েছে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের মহাকাশযান। ভারতীয় সময় বুধবার ভোর ৩:২৭ পৃথিবী ছোঁবেন সুনিতারা। তাদের স্প্ল্যাশডাউন পদ্ধতিতে নামানো হবে ফ্লোরিডার উপকূলে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন জ্যোতির পদার্থবিদ সন্দীপ চক্রবর্তী। সন্দীপবাবু, স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। সন্দীপবাবু, এই যে ৮ দিনের কাজে যাওয়া, তারপর ৯ করে ৯ মাস কাটিয়ে দেওয়া, কেন তাদের এর আগে ফেরানো সম্ভব হলো না, একটু যদি বুঝিয়ে বলেন। দেখুন, আপনাকে একটুখানি ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে যে কেন বারবার আমরা স্পেস স্টেশনে যাচ্ছি এবং এটার কারণটা কি এবং কেন এই ডিলেটা হলো। তার একটা পটভূমি আছে, তার একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটা শুরু করা হয়েছিল 1998 সালে এবং 2000-এর নভেম্বর থেকেই মানুষ সেখানে কিন্তু কন্টিনিউয়াসলি বাস করছে এবং আজ এই বছর নভেম্বরে 25 বছর পূর্ণ হবে মানুষ ওখানে কন্টিনিউয়াসলি বাস করবে। আচ্ছা, এই পরিপ্রেক্ষিতে এইটা যখন তৈরি করা হলো, আপনি জানেন যে এটা প্রায় 100 মিটার বড় এবং এই যে ইনস্ট্রুমেন্টটা দেখতে পাচ্ছেন এটা প্রায় 100 মিটার বড় এবং এটাকে কিন্তু তৈরি করতে এই যে স্পেস শাটল দেখছেন আপনারা, এই যে স্পেস শাটল যেটা, এই স্পেস শাটল কিন্তু বারবার যেতে হয়েছে। এই যে এক একটা করে যন্ত্র নিয়ে গেছে এবং একটা করে মডিউল ওখানে গিয়ে যোগ দিয়েছে, আস্তে আস্তে এটা বড় হয়েছে, বিশাল ল্যাবরেটরিতে পরিণত হয়েছে। এবার কল্পনা চাওলা মারা যাওয়ার পরে এবং তার আগে ডিজাস্টার হয়েছিল, চ্যালেঞ্জার ডিজাস্টার, 2খানা স্পেস শাটল কিন্তু ধ্বংস হয়েছিল। এবার নাসাও দেখলো যে এটা প্রচণ্ড এক্সপেন্সিভ এবং ISS মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কাজে স্পেস শাটলটাকে বন্ধ করে দেওয়া হলো। এবার স্পেস শাটলে করে নাসা তাদের সায়েন্টিস্টদের এখানে পাঠাতো রেগুলার বেসিসে আমাদের পরবর্তী এক্সপ্লোরেশনের কাজের জন্য। বেশ, এবার নাসা তার কাছে তাহলে কিভাবে নাসা গিয়ে পৌঁছবে স্পেস শাটল যদি বন্ধ করে দেওয়া যায়? যেটা দেখা গেল যে রাশিয়ার যে সোয়ুজ আছে, সেই সোয়ুজে করে নাসা রেগুলার পাঠাতে শুরু করলো। এবার সোয়ুজ কি করলো, প্রত্যেকটা ক্রু মেম্বারের জন্য $350 মিলিয়ন করে চার্জ করতে শুরু করলো নাসাকে, কারণ জানে যে সোয়ুজ একমাত্র যার উপর নাসাকে ডিপেন্ড করতে হবে। ইতিমধ্যে মস্কোকে ওয়াশিংটন DC ঠিক মতো ট্রাস্টে আনতে পারলো না। আপনি জানেন যে রিসেন্টলি, আরো মোর রিসেন্টলি ইউক্রেনের সঙ্গে যুদ্ধতে দেখা গেল না, আমাদের নাসাকে বলা হলো তুমি স্বয়ংসম্পূর্ণ হও এবং স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য নাসা কি করলো, স্পেসএক্স এবং বোয়িং এই দুজনকে বরাত দিল যে তোমরা একটা যন্ত্র তৈরি করো যাতে করে আমাদের মহাকাশচারীরা ওখানে রেগুলার বেসিস যেতে পারে, আমাদের যেন রাশিয়ার উপর ডিপেন্ড করতে না হয়। এ পর্যন্ত সব ঠিক আছে, কিন্তু যেটা ঠিক নেই সেটা হচ্ছে বোয়িং যতই ভালো একখানা এয়ারক্রাফটের কোম্পানি হোক না কেন, তার কিন্তু মহাকাশে যাওয়ার কোনো এক্সপিরিয়েন্স নেই। ফলে বোয়িংকে দেওয়া হলো $6 বিলিয়ন এর বরাত, আর স্পেসএক্স যেহেতু মহাকাশে অলরেডি যন্ত্রপাতি, সামান, লাগেজ পাঠাতে শুরু করে দিয়েছে কিন্তু মানুষ পাঠায়নি, সেটা বোয়িংকে দেওয়া হলো $2 বিলিয়ন। এবার ভাবুন ব্যাপারটা, নাসা তার মানে $8 বিলিয়ন ইনভেস্ট করেছে। এবার নাসা ন্যাচারালি চাইবে এবার তার ফল রিপ করতে। বোয়িং ইতিমধ্যে স্পেসএক্স অলরেডি মানুষ পাঠাতে শুরু করে দিয়েছে সেই $2 বিলিয়ন নিয়েই, অথচ বোয়িং একজনকেও পাঠাতে পারেনি। বছর 3 আগে পাঠাতে গিয়েছিল, লিক ধরা পড়েছে। এই করতে করতে এবার গত বছর জুন মাসে নাসাকে বললো আমরা রেডি আছি, এবার আপনারা এটাকে সুনিতা উইলিয়ামসকে নিয়ে চলুন, ওনাকে এটা সার্টিফিকেট দিতে হবে যে আমাদের যন্ত্রটা পারফেক্টলি কাজ করছে। এবার সুনিতা উইলিয়ামস হচ্ছে নাসা এবং বোয়িং এর মধ্যে যে অফিসারটা, লিয়াজো অফিসার, যে উনি নিজেও ডিজাইনটা দেখছেন আবার সার্টিফিকেট করছেন প্রত্যেকটা পয়েন্টে পারফেক্টলি কাজ করছে কিনা। ফলে সুনিতা উইলিয়ামস নিজের স্বার্থে, নাসার স্বার্থে ওই যন্ত্র করে গিয়েছিলেন, গিয়ে দেখলেন যে এই যন্ত্রের মধ্যে নানা প্রবলেম ধরা পড়লো, একে একে ধরা পড়লো এবং উনি যদিও চাইছিলেন সার্টিফিকেটটা যেন আলটিমেটলি কারেক্টেড হয়, সার্টিফিকেট যেন দেয়া যায়, এটা একটা উইশফুল থিঙ্কিং। কেন, যদি বোয়িং ফেল করে
তাহলে নাসাকে সম্পূর্ণ ডিপেন্ড করতে হবে স্পেস এক্সের উপরে, এবং স্পেস এক্স কিন্তু আমেরিকান গভর্নমেন্টকে ব্ল্যাকমেল করতে পারে, কারণ একটাই মাত্র আমেরিকান কোম্পানি যার উপর ডিপেন্ড করতে হচ্ছে। এটা কিন্তু ভালো লক্ষণ না। আমরা সবসময় যখন একটা টেন্ডার ডাকি অন্তত 3টে কোটেশন যেন পড়ে, তো এইখানেও নাসার উইসফুল থিঙ্কিং ছিল যন্ত্রটা যেন কাজ করে। ফলে এটা কোনোভাবে স্ট্যান্ডার্ড, এই যে স্ট্যান্ডার্ড অ্যাবান্ডন, এটা কিন্তু অন্য কথা। কথাটা হচ্ছে উনি অ্যাকচুয়ালি চাইছিলেন যে এরকম সার্টিফাই করা যায়। এবার প্রত্যেকটা ভুলভাল জিনিসগুলো যা ভুল হচ্ছিল, প্রত্যেকটা বসে হোয়াইট স্যান্ডস ওদের যে ল্যাবরেটরি আছে বসে বোয়িংয়ে, সব কটাকে রিপ্রোডিউস করা হলো, সব কটা প্রবলেম সলভ করা হলো। তারপরে ইতিমধ্যে আস্তে আস্তে সেপ্টেম্বর হয়ে গেল। এবার সেপ্টেম্বরের গল্পটা কি না, সামনে ভোট আসছে। কমলা হ্যারিস আমাদের ইন্ডিয়ান অরিজিন ভাইস প্রেসিডেন্ট, উনি এখন প্রেসিডেন্টের পদে বসার চেষ্টা করছেন। এদিকে সুনিতা উইলিয়ামস ইন্ডিয়ান অরিজিন। ফলে একটা ডিসিশন নেওয়া হলো কনসিয়াসলি গভর্নমেন্টের তরফ থেকে যে এই সময় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় এই বোয়িং লাইনারকে আনতে, তাহলে কিন্তু সেটা ভোটের উপর প্রভাব করতে পারে, কারণ দুজনেই ইন্ডিয়ান অরিজিন। এর যদি কোনো ড্যামেজ হয়, হয়তো কমলা হ্যারিসেরও প্রবলেম হতে পারে, ভোটে কিছু সিম্প্যাথি ফ্যাক্টর পেতে পারে, পেতে ভোটে জিতে যেতে পারে। এই কারণে একদল লোক ঠিক করলেন যে না, ভোটটা পেরিয়ে যাক, তারপর এই গল্পটা আবার চালু হবে। ফলে কি হলো, আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে এটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে পরপর প্রতিটা দিনের হিসেব। এবার সেপ্টেম্বরের 28 তারিখে ক্রু 9 গেল সত্যি কথাই চিন্তা করে যে না, আমি যাচ্ছি, এবার আমি যখন ফিরবো এদের দুজনকে নিয়ে আসবো। এই 4টে সিটের মধ্যে ওরা ইচ্ছা করে ইন্টেনশনালি দুজনকে কিন্তু লাস্ট মুহূর্তে বললো যে তোমরা যেতে পারবে না। 4 জন একদম রেডি ছিল ক্রু 9-এ করে যাওয়ার জন্য। এবং স্পেস 9-এ তো সুনিতা আর বুচের জন্য স্পেশাল সিটও বানানো হয়েছিল তাদের ওজন অনুযায়ী। না 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 না, আপনি একটা জিনিস যেটা বলতে চাইছি, যে যদি ধরে নেওয়া যেত যে সুনিতা এবং বুচ আগেই ফিরে আসছে, তাহলে তো 4 জন সায়েন্টিস্টই যেত। সেই জন্য 4 জন চেয়ারে 4 জন ফ্রেশ অ্যাস্ট্রোনটের যাওয়ার কথা ছিল। কিন্তু যখন ওদেরকে আনা হলো না, যখন বোয়িং স্টারলাইনারটা একা একা ফেরত চলে এলো, তখন ওই 2টো সিটকে চেঞ্জ করে দেওয়া হলো। আর 2 জন অ্যাস্ট্রোনটকে বলা হলো তোমরা ভাই খুবই ভালো লোক, কিন্তু তোমরা যেতে পারবে না। আচ্ছা, এদের 2 জনকে সরিয়ে দেওয়া হলো। 4 জনের বদলে 2 জন, ওরা শক অফ এ লাইফ টাইম, তাদের ড্রিম ছিল মহাকাশে যাওয়ার। হঠাৎ আউট অফ নো হোয়ার ওদের 2 জনকে বলা হলো তোমরা যেতে পারবে না, তোমাদের চেয়ার দুটোকে আমরা মডিফাই করছি যাতে বুচ আর সুনিতা ফিরতে পারে। এই হলো ফ্যাক্ট। এবার পাঠানোর পরে জেনারেলি 4 মাস মতো সময় লাগে। একটা আপনার পয়সাটা খরচ তো হচ্ছে, প্রত্যেকটা লোককে পাঠাতে গেলে অন্তত পক্ষে $100 মিলিয়ন করে খরচ হচ্ছে। আপনি 4 জনকে 4টে সিট নিয়ে যাচ্ছেন। ডোনাল্ড মাস্ক তো আর ছেড়ে কথা বলবে না। মাস্ক একজন বিজনেসম্যান, ও পার চেয়ার হিসেবে টাকা নিয়ে বসে আছে। আপনি সেই চেয়ারে মানুষ বসালেন বা না বসালেন ওটা যায় আসে না। এবার এই টাকাটা যেহেতু খরচ করা হয়েছে, ভোটটা শেষ হলো আপনার নভেম্বর মাসে ভোট হয়েছে 5 তারিখে, এবং 20 তারিখে সিংহাসনে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। এই 20-র পরে সেই জন্য সমস্ত চালু হলো যে এবার ফিরিয়ে আনা যাক, যথেষ্ট হয়েছে। সেপ্টেম্বরের 28 তারিখে গেছে, এখন মোটামুটি 4 মাস পেরিয়ে গেছে, ফেরার চেষ্টা করা হোক। এক্স্যাক্টলি এইভাবেই জিনিসটা ডিলে হচ্ছে, এতটা পিছিয়ে গেল। তবুও সব ভালো যায় শেষ ভালো। অনেক ধন্যবাদ আপনাকে সন্দীপ বাবু, আপনি আমাদের এত সুন্দর করে বুঝিয়ে বললেন সেজন্য। এদিকে ফেরার আগে সুনিতা এবং বুচ তাদের ভিডিও বার্তা পাঠিয়েছেন, দেখুন কি বলেছেন। We're coming back before long, so don't make all those plans without me. We'll be back before too long. We're coming back before long, so don't make all those plans without me. We'll be back before too long. वापिस आने का समाचार से आनंद तो होता है, पर मन के अंदर एक अलग प्रकार का भाव भी उत्पन्न होता है, और वो भाव ऐसा है कि हमको थोड़ा परेशान कर दे। जब तक वो धरती पर नहीं वापिस आएगी, वहां तक हमको चैन दे। उनको जो आने का आनंद है वो सच बात है, पर जब वो धरती पर आ जाए और हेल्दी रहे, बस यही हमें विश हमारी दौलमा को और सभी भगवान को हम प्रार्थना करते हैं। हे प्रभु, आप जीवों का जीव को दया करने वाले भाई हैं, आप ये मेरी बहन को जल्दी से तू वापस ला दे। এবার আজকে সকালবেলা 8:15 সময়তে ওরা ঘরে ফেরার পালা শুরু হয়েছে। প্রসেসটা শুরু করার আগে যেটা করতে হয়
যে যেহেতু বাইরে মহাশূন্য এবং ভেতরটা প্রেসারাইজড, আপনাকে হ্যাচটাকে ক্লোজ করতে হয়। শুধু একটা দরজা টেনে দিলে চলবে না, দরজার প্রত্যেকটা কর্নারে কর্নারে আপনাকে কেমিক্যাল টেস্ট করতে হবে, প্রেসার চেক করতে হবে যে ভেতরকার কোনো মলিকুল ওই দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে কিনা। একটা মলিকুলে যেন বেরিয়ে না যায়, তাহলে কিন্তু আপনার মহাকাশযানের মধ্যে যারা বসে আছে ISS এর, তারা কিন্তু বিপদগ্রস্ত হবে। ফলে সেই হ্যাচ ক্লোজিংটা একটা বড় একটা প্রসেস, প্রায় ঘন্টাখানেক লাগে। তেমনি আবার Crew-9 যেটা বেরিয়ে যাবে তারও একটা হ্যাচ আছে, সেই হ্যাচটাকে ক্লোজ করতে হচ্ছে যাতে ভেতরটা যখন প্রেসারাইজ করা হলো সেপারেটলি, সেটারটা প্রেসার যেন আবার মহাশূন্যে বেরিয়ে না যায়। এইটা একটা সেকেন্ড প্রসেস। থার্ড প্রসেস হলো যে এই Crew-9 আর ISS এর মাঝখানে একটা বাফার জোন আছে, সেটা প্রেসারাইজড জোন করে রাখা হয়েছিল, ওটাকে ডিপ্রেসারাইজ করে দেওয়া হলো যাতে করে ওটা বাস্ট না করে যায় হঠাৎ। কাজেই এই প্রসেসগুলো করতে আপনার 8টা 15 থেকে 10টা 15 এই 2 ঘন্টা সময় লেগেছে। ইতিমধ্যে সুনিতা উইলিয়ামস এবং তার বাকি 3 জন তারা Crew-9 ঢুকে পড়েছেন, এবং এটা হচ্ছে হারমোনি পোর্টেরই জেনিথ, যেটা মডিউলটা আর কি জেনিথের দিকে যেটা তাকিয়ে আছে। এবং সেইখানে গিয়ে সুনিতা উইলিয়ামসন নিজেদের স্পেস স্যুটগুলো পড়েছেন। আপনারা জানেন যে এই Crew-9টাই কিন্তু গিয়েছিল সেপ্টেম্বর মাসের 28 তারিখে। মাঝের দুটো সিটে দুটো অস্ট্রেলিয়ানরা গিয়েছিলেন, পাশের দুটো সিট কিন্তু খালি ছিল, একটা সুনিতা উইলিয়ামস আসবে বলে, একটা বুচ উইলমোর আসবে বলে। এই দুটো সিটকে তৈরি করা হয়েছিল ওনাদের শরীরের স্পেসিফিকেশন নির্ভর করে, কারণ স্পেস এক্সের এটাই বৈশিষ্ট্য, একদম প্রত্যেকটা চেয়ার কিন্তু আপনাদের অ্যাস্ট্রোনটের ফিগার অনুসারে তৈরি করতে হয়। এখান থেকে বেরিয়ে এসে যখন আলটিমেটলি প্রায় 17 ঘন্টা ধরে জিনিসটা অরবিটে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে হাইটটা নিচের দিকে নামতে শুরু করেছে, 100 কিলোমিটারের মধ্যে নেমে এসেছে, তখন ধরুন এইটা হচ্ছে একটা ক্রু মডিউল। এই ক্রু মডিউলটা আসলে এই যে ওনার Crew-9 যেটা দেখিয়েছিলাম তার ওপরে সাদা অংশটা, এইখানে কিন্তু সবাই বসে আছে। এই মডিউলটাই হচ্ছে এই মডিউলটার রাফলি সেম, ঠিক আছে। এটা একটা নাসার জিনিস, আর আসলে আজকে যেটাতে করে নামছে সেটা স্পেস এক্সের জিনিস।